আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি শান্তি জান্নাত, আমি একজন আয়ুর্বেদিক ডক্টর, একজন থেরাপিস্ট, একজন বিউটি এক্সপার্ট। আজকে আপনাদের জন্য গল্প থাকছে একটা ছেলে একটা মেয়ের কঠিন ভালোবাসা ছিল। সেই ভালোবাসার পরিণতি কি হলো এটা একটু আজকে আপনাদেরকে শোনাব। একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা প্রথম জীবনে একটা প্রেম করছিল। সেই প্রেমিকাকে তার মা বা মাইনা নেয় নাই, বা যে কোনো একটা কারণে সে ওখান থেকে কষ্ট পাইছে। মেয়েটাও প্রথম জীবনে একটা প্রেম করছে, সেখান থেকে সে একটা কষ্ট পেয়েছে। তো মেয়েদের জিনিসটা হয় কি, যে একটা মানুষকে ভালোবাসলে আর একটা মানুষকে হুট করে ভালোবাসতে পারে না, সময় লাগে। আর ছেলেদের ক্ষেত্রটা কি জান, একটা মানুষকে ভালোবাসছে, সে আরেকটা মানুষ, সেই মানুষটা যখন সে ছেড়ে যায় বা ছেড়ে চলে আসে বা ছেড়ে দেয়, তখন সে আরেকটা মানুষের প্রতি আসক্ত হয়। কেন হয় জানেন? ওই মেয়েটাকে ভোলার জন্য। যেন অন্য একটা মানুষের সাথে আসক্ত হয়ে যায়, যেন ওইটাকে সে ভুলে যায়। আর মেয়েরা ওইটাকে মনে রেখে মানে জীবনটারে তছনছ করে দেয়, কষ্ট পায়, কান্নাকাটি করে, একাকার হয়ে যায়, জীবনটাকে শেষ করে দেয়। এগুলো মেয়েদের বৈশিষ্ট্য। ছেলেদের বৈশিষ্ট্য হচ্ছে ওইটাকে বলার জন্য আরেকটা ধরে। যাই হোক, সেই কারণে মেয়েটার মনে অনেক কষ্টই ছিল। সে মনে করছিল জীবনে আর কোনো ছেলেকে সে ভালোবাসবে না, জীবনে আর কোনো ছেলের সাথে প্রেম করবে না। তো সেই ক্ষেত্র থেকে মেয়েটা একটা চাকরি নেয়, ওখানে সে চাকরি করতে থাকে। থাকলে ওই যে ছেলেটা হয়েছে, মেয়েটা যথেষ্ট সুন্দরী ছিল, তো মেয়েটাকে আবার অনেক অফিসাররা পছন্দ করতো তাকে বিয়ে করার জন্য। কিন্তু ওই দুর্দর্শ অফিসার এতই খারাপ ছিল, মানে ওই মেয়েটার কাছে আর কাউকে আসতে দেয় না এসে, যে ওই মেয়েটা আর অন্য কারোর সাথে প্রেম করবে, অন্য কারোর সাথে কথা বলবো, এরকম কোনো অপশনই দেয় না। মেয়েটাকেও দেয় নাই, সে নিজেই এই মেয়েটাকে সে দখল করে রাখছে। মানে সে এতটাই দুর্দান্ত ছিল। তো সে এই মেয়ের পেছন 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 সারাক্ষণ থাকতো। মানে একটা মুহূর্তের জন্য মেয়েটাকে সে ছাড়তো না। মেয়ের যা যাবতীয় লাগতো সব সে করে দিত। মেয়ে কোথাও যদি মনে করে যে মেয়েটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত যা যা লাগে সব সে করে দিবে। অলওয়েজ সে মেয়ের পাশে পাশে থাকতো। মেয়েকে বাসায় উঠাই দিয়ে তারপরে সে যাইতো। মানে মেয়ের যা কাজ লাগে সে সব কিছু করে দিত। তো মেয়েটা এমন একদিন, 2 দিন, 3 দিন করতে করতে একটা মানুষের পিছনে এইভাবে লাগলে কি সে আর মেয়েটাকে ভালো থাকতে পারে? তো ওদের সম্পর্ক ছিল 3 বছর। 3 বছরের মধ্যে প্রথম 2 বছর মনে করেন যে মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে নাই। মানে বন্ধুর মতোই সে মনে করছে যে না, ও আমার সাথে এরকম ভাবে থাকুক, কিন্তু সেটা বন্ধু পর্যন্তই থাক, ভালোবাসা পর্যন্ত না করা। তো এই ছেলেটা এত বেশি পাগলামি করতো, এত বেশি ওকে ভালোবাসতো, মানে পৃথিবীতে এইরকম ভালোবাসা আর আসলে মনে হয় যে দেখি নাই কখনো, যে একটা ছেলে একটা মেয়েকে এরকমভাবে ভালোবাসতে পারে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা বিপদ আপদে সবসময় তার সাথে ছায়ার মতো থাকতো। তো মেয়েটা একটা সময় ভাবলো যে একটা মানুষ আমাকে এত বেশি ভালোবাসে, আমি আর তার কাছ থেকে আসলে, মেয়েটার কঠিন কঠিন খারাপ মুহূর্তগুলো, কষ্টের মুহূর্তগুলো সবসময় সে একদম পাশে দাঁড়ায় থাকতো। তো একটা মানুষ এরকমভাবে থাকলে কি তাকে আর অবিশ্বাস করে না পারা যায়? মেয়েটা মনে করতো যে না, ছেলেরা সব ধোঁকাবাজ, ছেলেদের সাথে আর কখনো আমি সম্পর্ক করব না, একা আছি সেটা অনেক ভালো আছে। তো সেই মনে করে সে আর তাকে প্রথম 2 বছর তাকে পাত্তা দেয় না। পরের বছরটা সে যেই তাকে ভালোবাসা শুরু করলো, মাস 6 মাস ঠিক ছিল, মাস 6 মাস পর থেকেই তার প্রতি আবার তার একটা অবহেলা শুরু হয়ে গেল। অবহেলা না, মানে আগে যতটা তার সাথে অ্যাক্টিভ ছিল, এখন ওই রকম অ্যাক্টিভটা সে থাকছে না, মাঝে মাঝে একটু বিজি দেখাচ্ছে মাঝে মাঝে। আর আগে কিন্তু একটা মুহূর্তের জন্য তাকে সে ছাড়ে নাই। তো ছাড়ে নাই বলতে, সে যেখানে যাইতো, একটু বাজার করতে যেত, সে বাজার, মেয়েটা মনে করতো যে আমি এখানে একাই আসছি, আমার সাথে মনে হয় আজকে আর কেউ নাই। গাড়ি ফিরালে দেখতো সে পিছনে দাঁড়ায় আসছে। বাস দিয়ে রিক্সা দিয়ে কোথাও মেয়েটা যাচ্ছে, ওই রিক্সাতে নেমে দেখতো সেই লোকটা তার পিছনে দাঁড়ায় আছে। সে যে তার বাড়িতেও যাইতে চাইতো, বাড়ি থেকে আসার সময়
হয়তো বলছে যে আমি এই টাইমে আসতেছি বা এই টাইমে আসবো, ওই দেখা গেছে গাড়িতে ওঠার আগে তার পিছনে দাঁড়ায় আসছে। মানে এমন পাগলামি করতো সে, ঝড় বৃষ্টি বাদল কোনো কিছুই সে মানতো না। মেয়েটার সবসময় মেয়েটার পাশে পাশে সে থাকতো, যেখানেই যাইতো, যা কিছু করতো। মেয়েটা সকালবেলা অফিসে যাইতে চাচ্ছে, ওই সে রাস্তায় বসে থাকতো, তার পিছনে পিছনে হাঁটতো, না জানি মেয়েটাকে কেউ ডিস্টার্ব করে কিনা। কারণ যেহেতু মেয়েটা সুন্দরী ছিল, সে সবসময় মেয়েটাকে পাহারা, মানে গার্ডের মতো পাহারা দিয়ে রাখতো, পিছনে থাকতো সবসময়। তো মেয়েটা একটা সময় মানে এটা ভালোবাসা কি আসলে অভ্যাস, আর কিছুই না। আমরা যখন প্রতিদিন একটা কিছু করতে করতে যাবেন, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তাই না? এই যে মেয়েটার পিছনে সে সবসময় থাকতো, মেয়েটা যেখানে যেত গার্লফ্রেন্ড দেখতো সে দাঁড়ায় আছে। এটা কি একটা মেয়ের জন্য ভরসার জায়গা না? যে আমাকে কেউ আছে আমাকে পাহারা দেওয়ার জন্য, বা আমাকে গাইড করার জন্য কেউ আছে, এটা কিন্তু একটা ভরসার জায়গা হয়, তাই না? 2 বছর 3 বছর তাদের একটা সম্পর্ক, এটা তো ভরসা। তো এই বললাম না, লাস্টে 3 মাস 4 মাস সে একটু মানে বুঝতেছে যে সে আমার কাছ থেকে একটু একটু আস্তে আস্তে দূরে যাচ্ছে। তো কিছু বলে বলে কি যে না আমার কাজ আছে, আমি টিউশনি করি, এটা সেটা, মানে বিভিন্ন কাজ দেখে সে মাঝে মাঝে তার কাছ থেকে মানে এতটা অ্যাক্টিভ থাকতো না। তো না থাকার কারণে সে একদিন তার দেশের বাড়ি যায়, দেশের বাড়ি থেকে কয়েকদিন থাকার পর সে আবার আসে। তো এই যে ছেলেটা আর মেয়েটা দুজনকে ভালোবাসে, মেয়েটার পরিবারে মেয়েটার মা বাবা ভাই বোন জানতো, আর ছেলেটার পরিবারে মনে করেন ছেলের 14 গোষ্ঠী জানে, ছেলের বন্ধু বান্ধবের থেকে ধরে মানে ছেলের আত্মীয় স্বজন যা আছে সবাই জানে যে ও এই মেয়েটাকে ভালোবাসে, এবং সবার সামনে সে নিয়েও গেছে। সে ওপেনলি বলছে আমি তাকে বিয়ে করব। তো একটা মেয়ে যখন বুঝে যে তার পুরা ফ্যামিলি তার কাছে, পুরা ফ্যামিলির কাছে তাকে পরিচয় করে দেওয়া হয়েছে, সে বিয়ে করবে, তাকে নিয়ে বহু স্বপ্ন দেখানো হয়েছে, মানে অনেক স্বপ্ন দেখতো, আমরা এই করবো ওই করবো ওই করবো, মানে স্বপ্নে একদম বেবর ছিল। তো একটা মেয়ে তো স্বপ্নে ঘর বেঁধে ফেলায় না, যে একটা মানুষের সাথে, মানে ভালোবাসাটা আসলে এরকম ছিল, একে অপরের রক্তের সাথে মনে হয় কি মিশা ছিল, যে কেউ কারো নিঃশ্বাস পারলা নিঃশ্বাস বন্ধ করলো, মানে একজন নিঃশ্বাস বন্ধ করলে একজন নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। ভালোবাসাটা এতটুকু পর্যন্ত করাইছিল। তো যাই হোক, সে আরেকদিন হঠাৎ করে সে বাড়ি যাবে, তো মেয়েটা যে সে আস্তে আস্তে দূরে চলে গেল, আস্তে আস্তে দূরে চলে গেল। কেন চলে গেল সেটা জানি না, শুধু সবাই রাজি ছিল যে এই ছেলের সাথে মেয়েকে বিয়ে দিবে, কিন্তু তার মা শুধু রাজি ছিল না। মা মা বলতো কি যে মেয়েটা এক ডিস্ট্রিক্টের ছিল, ছেলেটা আরেক ডিস্ট্রিক্টের ছিল। তো ছেলের মা বলতো যে এই মেয়ের কাছে যদি এই মেয়েকে আমার ছেলে দিয়ে বিয়ে করে তাহলে আমার ছেলেকে নেওয়া যাবে, ওই দেশে নেওয়া যাবে, তাই আর তার সাথে বিয়ে করাবে না। তো মার বড় ছেলে যেন মা পছন্দ করে নাই বলে সে বিয়ে করে নাই। কিন্তু আসলে ওইটা ঠিক ছিল না, ঠিক ছিল ওইটা যে ছেলেটাই বিয়ে করতে চায় নাই। পরে কেন চায় নাই সেটা আর জানা হয়নি কখনো। তো মার চাওয়াটাও আসল ছিল, কারণ মার বড় ছেলে, মা যেভাবে চাইবে সেভাবে হয়েছিল। তো যাই হোক, যেভাবে হোক ছেলেটা বাড়িতে যায়। তো মেয়েটা একটু একটু বুঝতে পারছিল, সে অনেক মার্কেট টার্কেট করে নিয়ে গেছে। ছেলেটা যখন চলে যায় দেশে, তার মেয়েটা এক দৃষ্টিতে তাকাইছিল অনেক দূর পর্যন্ত, কোনো কিছু বলতে পারে নাই সে, যে তুমি চলে যাচ্ছ না এটা সেটা কোনো কিছু বলে নাই সে, কারণ ভালোবাসে তো অনেক, কি বলবে। তখন মেয়েটা একটা গান লিখছিল, তুমি চলে গেলে হাই, চেয়ে চেয়ে দেখা ছাড়া আমার ছিল না উপায়, তুমি চলে গেলে হাই, চেয়ে থাকা ছাড়া আমার কোনো ছিল না উপায়। তো এই গানটা লিখে, অনেক সুন্দর ছিল গানটা। যাই হোক, তারপরে কথা হলো যে সে দেশে যায়। সে যখন দেশে গেছে তখন মানে একটা অফিস ছুটি থাকে না অনেক দিন, ছেলে দেশে গেছে, মেয়ের দেশে গেছে। তো পরের দিন 2 দিন 3 দিন, ছেলে আবার 7-8 দিনের ছুটি নেওয়া যায়, আর মেয়েটার মাত্র 3 দিন না 4 দিনের ছুটি ছিল। তো সেই ক্ষেত্রে ছেলের 2 দিন না 3 দিন পরে ছেলের বিয়ে। তো বাড়িতে গেছে, মেয়ে যদি ফোন দেয় তো বলে যে আমি বিজি আছি সে। তো যেদিন বিয়ে, মেয়েটার তো মন বাড়ি দিয়ে ফেলছে যে ছেলে হয়তো বিয়ে করতেছে। যেদিন বিয়ে ওই দিন সারাদিন ওকে ফোন দিয়ে পাওয়া যায় নাই।
তো ফোন দিলে ও ফোন কেটে দিত, এই করতে সে করতে, পরে একটা সমস্যা ফোনটা ধরছে বিয়ের দিন। তো দূরে মেয়েটা বলতেছে, তুমি কি বিয়ে করতেছো? তো ও বলছে, আজকে তোমার সাথে আমি ঢাকা এসে কথা বলবো, এখন তোমার সাথে আমি কথা বলতে পারবো না, আমি বিজি। তো মেয়েটা জিজ্ঞেস করছে যে তুমি কি বিয়ে করতেছো? তো বলে যে আমার বাবা মা করাইতেছে, এতে আমার কোনো কিছু হাত নাই। তাতে মেয়ে বুঝে ফেলছে। তারপরে মেয়ে আর ছেলেকে কল দেয় না। মেয়ে এই কথাটা শুনতেই এই যে মেয়ের চোখের পানি পড়া শুরু হয়েছে, কত বছর পড়ছে সেটা আর জানে না, হিসাব নাই। সেই করতে করতে মেয়ে পরের দিন ঢাকা চলে আসছে অফিস, আর সে 1 সপ্তাহ পরে বিয়ে করে বউটাকে সঙ্গে করে নিয়ে আসছে। সে যে বাসায় থাকতো সেই বাসায় নতুন বউকে সঙ্গে করে নিয়ে আসছে। একটা বার ভাবলো না এই মেয়েটার কথা, অথচ একই অফিসে চাকরি করে, কিন্তু অফিসের সবাই জানে যে তার সাথে তার একটা সম্পর্ক আছে। একটাবার মেয়েটার কথা ভাবলো না যে আমি বিয়ে করছি তো ভালো কথা, বিয়ে করছি মেয়েটাকে একটু বুঝাইতে পারি, তাকে একটু সান্ত্বনা দিতে পারি, বা কোনো সলিউশন রাস্তা বের করে দিতে পারি যে তুমি এখন এভাবে থাকো, এভাবে চলো। এতদিন একটা মানুষের সাথে সম্পর্ক করার পরে সে নিজে দেশে গিয়ে বিয়ে করে ফেলে, আবার বউটাকে সে সঙ্গে করে নিয়ে আসে। বউরে সে সঙ্গে করে নিয়ে আসছে, ভালো কথা। মেয়ের সাথে একটা মিনিট কথা বলবে, তাই না? যে আমি বিয়ে করে ফেলছি, যে কোনো এটা সেটা চাপে যায়। ভালোবাসলে তো কষ্ট হয়, তাই না? ছেড়ে গেলে কি কষ্ট হয় না? তো মেয়েটা এত পরিমাণ কষ্ট পাইছিল জানি, মনে করেন যে একটা মুহূর্ত যদি সেই মেয়েটা কোনো মানুষ ছাড়া থাকছে, সে চিৎকার শুরু করে দিত না, তার ভিতর থেকে চিৎকার চলে আসতো। মেয়েটা ধরেন 3 তলায় থাকতো ভাড়া, সে নিচতলাতে 3 তলা উঠতে উঠতে তার ভিতর থেকে চিৎকার চলে আসতো। মানে সে মানুষের মধ্যে যতক্ষণ থাকছে অতক্ষণে সে ভালো থাকছে। মানুষ তার সামনে থেকে 1 মিনিট চলে গেছে, 1 মিনিটের মধ্যে সে চিৎকার চলে আসতো। মানে এত পরিমাণ কষ্ট মেয়েটা পাইছে আসলে মানসিকভাবে, কিন্তু মানুষকে তো দেখানো যাবে না, কারণ সে একটা অফিসে জব করে। মানুষকে যদি দেখায় যে এই ছেলেটা মেয়েটাকে কষ্ট দিয়ে গেছে, তখন মেয়েটা নিজে নিজে শক্ত হয়ে মানুষকে দেখায়। সবাই এসে প্রশ্ন করে যে কি হলো, উনি তো বিয়ে করে ফেললো, আপনার এখন কি কি হবে? অন্যান্য অফিসাররা এসে বলে, মানুষে বলে, সবাই মেয়েটাকে দেখতে আসে যে ওই স্যার তো বিয়ে করে ফেলছে, তাইলে ওনার ম্যাডামের কি অবস্থা। মানে এটা একটা মানুষের রহস্যজনকভাবে দেখেন না, তো এটা একটা অপমানজনক না? তো সেই ক্ষেত্রে মেয়েটা যখন চাকরিরত অবস্থা, কখনো সে সাজুগুজু করতো না। আর তখন সে আরো বেশি করে সাজুগুজু করে, যে না মানুষ বুঝে যে না আমি অনেক ভালো আছি, তার সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না। তখন মেয়েটাকে দেখে সবাই অনেক আশা জিজ্ঞেস করে যে স্যার কিভাবে এই কাজটা করলো, আপনাদের একটা সম্পর্ক ছিল, আপনার কি কষ্ট হয় না? মেয়েটাকে নানানভাবে মানুষ এসে না অফিসাররা এসে জিজ্ঞাসা করে। তখন মেয়েটা উত্তর দিছিল, না উনি আমার একজন ভালো ফ্রেন্ড, সেই হিসাবে তো উনি এক ডিস্ট্রিক্টের মানুষ, আমি আরেক ডিস্ট্রিক্টের মানুষ, এখানে তো একটা উনি ওনার এলাকাতে বিয়ে করছে, তাতে আমরা মানে কাউকে সে বুঝতে দেয় না। কিন্তু তার একটা মানে অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিল সেখানে, শুধু সেই মানুষটাই জানতো যে তার সাথে তার একটা সম্পর্ক আছে। ওইটার মধ্যে হাতের নিচে যেন কি দিয়ে রাখে, সেইগুলি দিয়ে সে চলছে 4 বছর। আর পরে হাতে লাঠি বল করে চলছে সে 8 বছর। 8 বছর পরে যেন সে উঠতে বসতে পারে না, তখন তার দুনো হাঁটু আবার না, 8 বছর পরে সে আবারও মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তার দুনো হাঁটু অপারেশন করে। দুনো হাঁটু শেষ হয়ে গেছিল, আবার দুনো হাঁটু সে অপারেশন করলে ওই দুনো হাঁটু আর ওই কোমর নিয়ে আজও সে ওইরকম ভাবে আধা পুঙ্গ অবস্থায় আছে। তো তারপরে মেয়েটার সাথে তারপরে সে দেশে চলে যায়, কারণ যেহেতু তার অনেক বেশি হিউজ খরচ, এগুলি কে বহন করবে? নতুন বউ কিন্তু, তো নতুন বউয়ের সাথে আর বেশি দিন আসলে ঘোরাঘুরি করতে পারে নাই, কারণ যেহেতু 1 মাসের মধ্যে সে অসুস্থ হয়ে যায়। তো অনেক বছর, 4 বছর না 8-9 বছর পরে ওই মেয়েটার সাথে আবার যেভাবে হোক, মেয়েটা তার মোবাইল নাম্বার জানতো, সে আবার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে না। তো মাঝে মধ্যে তাকে অনেক বছর পর পর তাকে ফোন দিয়ে পাইছে, পরে তার সাথে সে দেখা করতে আসছে। মেয়েটার সাথে দেখা করে, তারপরে মেয়েটার বিয়ে হয়, মেয়েটা বিয়ে করে, মেয়েটার মতো মেয়েটা ভালো আছে। কিন্তু মেয়েটা 10 বছর পর্যন্ত, মানে 10 বছর তো প্রথম মনে করেন 5 বছর 6 বছর পর্যন্ত, প্রথম 6 বছর পর্যন্ত ওই মেয়েটা যখনই তার কথা মনে হয়েছে,
মনে করেন রাত 4টায় তার কথা মনে হয়েছে, তার নামটা খালি মনে, তো সেই মানুষটা জানতো যে তার সাথে তার সম্পর্ক আছে, তাছাড়া আর কেউ জানতো না, মানে তার সাথে আর কাউকে শেয়ার করতো না। তো সবাই আসলে অনেক কষ্ট পাইতো যে ম্যাডাম অনেক আসলে, তো যাক কেমন করতে করতে তার এই যে সে বউটাকে নিয়ে ঢাকায় চলে আসলো, আসার পরে মেয়েটার সাথে সে কথা বলে না, মানে মেয়েটা তো ছেলেটাকে দেখতেছে, সে অফিসে আসতেছে, অফিস করতেছে, অফিস যাতে, আগে যেই মানুষটা তাকে সারাক্ষণ পাহারা দিয়ে রাখতো সেই মানুষটা তাকে তার সাথে 1 মিনিট কথাই বলে না। তাহলে মেয়েটা পৃথিবীর এর চেয়ে কষ্টের কাজ আর কিছু আছে যে আমার চোখের সামনে ও এখন আসে আরেকজনের সাথে সম্পর্ক করে ফেলাইছে, বউ নিয়ে আসতেছে, অফিস শেষ করে বউ নিয়ে ঘুরতে তো যেতেছে, বউ নিয়ে রং টং করতেছে, আর এই মাসটার সাথে আইসাও 1 মিনিট কথা বলে না সে, মানে এই মাসটা কি অবস্থা আছে না আছে কোনো খবর নাই। মানে মানুষ কিরকম হইতে পারে, এই মানুষটা, মেয়েটার ভিতরে এত তীব্র কষ্ট ছিল, মেয়েটা খালি সবসময় মনে মনে বলতো ও তো মারা যাবে, মানে কষ্টের কারণে সে মানে মনে মনে বলতো যে ও তো মারা যাবে, মানে তার কষ্টের তীব্রতাটা এরকম ছিল, কোনো অভিশাপ না, মানে কষ্ট নিজেরটা নিজে অনুভব করতো যে এত কষ্ট আমার ভিতরে লাগতেছে, সেই কষ্টের বিনিময়ে তো সে তো মারা যাবে, এই এতটুকুই বলতো। আর এমনভাবে মেয়েটা চিৎকার করতো, মনে হইতো যে এই যে সে গাড়ি ফিরাইলে দেখতো তার পিছনে কেউ আছে, এখন যে সে নিশ্চয় রাস্তা দিয়ে একা একা হাঁটে, তার পিছনে যে কেউ নাই, এর থেকে কষ্ট পৃথিবীতে কি আর কোনো কিছু আছে, নাই। তারপরে সে তো পুরাই নিঃস্ব, আর সেদিক দিয়ে বউ নিয়ে খুব মজা মস্তি করতেছে, তেমন করতে করতে মেয়েটা যে সবসময় বলে যে হ্যাঁ সে তো মারা যাবে, খালি তার মনের ভিতরে একটাই কথা ছিল যে আমার মনের ভিতরে এত কষ্ট, সে তো মারা যাবে, কিন্তু সে কখনো এই অভিশাপ দেয় না যে তুমি ও যেন মারা যায় বা একটা কিছু না, কিন্তু সে নিজে নিজে কেন জানি বলে, সেটা আমি জানি না, বলতো যে সে তো মারা যাবে। তো এই যে সে তো মারা যাবে করার মধ্যে 1 মাসের মাথায় শুধু সে অফিসের মধ্যে পড়ে যায়, মানে নিচে পড়ে যায়, তার কোমরে ব্যথা ব্যথা উঠছে, সে নিচে পড়ে গেছে। আর এই যে মেয়েটা 1 মাসের মধ্যে তো তার সাথে তার জোর করে অল্প একটু কথা মেয়েটা বলছিল যে তুমি কেন এই কাজটা করলা, তুমি আমার বলতে পারতা না যে তুমি বিয়ে করতে চাও, আর তোমার যে আমার প্রতি কোনো অভিযোগ ডিমান্ড যাই থাকতো তুমি সেটা তোমার বলতে পারতা, তাই না? মানে কিছু সময় তার সাথে শুধু খালি কথা হয়েছিল এই 1 মাসের মধ্যে, যে তুমি তো একবার আমার বইলে যেতে পারতা, একটা মানুষের সাথে এতদিন চলার পরে কি সেই মানুষটি ভেবে যাইতে পারে জীবন থেকে? তো ও ভয় পাইছিল না যেন ওকে আবার ব্ল্যাকমেল করে নাকি, মানুষকে বলে নাকি, মানে এখানে একটা হাঙ্গামা হয় নাকি, সে বিধায় শেয়ার করে না, কিন্তু সে আল্লাহর কাছে, মেয়েটা আল্লাহর কাছে বিচার দিয়েছে যে মেয়েটা শুধু বলতো যে ও যদি নিজের ইচ্ছা করে থাকে তাইলে ও ধ্বংস হয়ে যাবে, আর যদি তো ওর মা বাবা ওরা জোর করে করায় থাকে তাইলে ওর কিছু হবে না। মেয়েটার মন কেন জানে এই কথা বলতো যে ও যদি নিজের ইচ্ছা করে থাকে তাইলে ও ধ্বংস হয়ে যাবে, আর যদি ওর মা বাবা করায় থাকে জোর করে ওর ইচ্ছার বিরুদ্ধে, তাইলে ওর কোনো কিছু হবে না। সেই ক্ষেত্রে সে তার মতো তার বউ নিয়ে আনন্দ উল্লাস করতেছে, মেয়েটা এইভাবে কান্নাকাটি করতেছে, কষ্ট পাইতেছে, আল্লাহর কাছে জবাব দিতেছে। 1 মাসের মধ্যে সে অফিসের মধ্যে পড়ে যায়, পড়ে গেলে তাকে দরাদরি করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়, ভর্তি করা হইলে তার রিপোর্টে আসে তার কোমরের হাড় বেড়ে গেছে, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে, তার প্রস্তাব পায়খানা বন্ধ হয়ে গেছে। তো সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করে তাকে অপারেশন করা হলো। 3 দিন তার কোনো জ্ঞান ফিরে না, 3 দিন তার জ্ঞান না ফেরার কারণে সে যেখানে একটা ইঞ্জেকশন দিল 24 ঘন্টা পরেই তার মানে জ্ঞান ফিরে যাওয়ার কথা, সে যাতে 3 দিন হয়ে গেছে তার জ্ঞান ফিরে না। তখন ওই মেয়েটার কাছে তার 14 গোষ্ঠী এসে মাপ চাইছে যে তুমি অভিশাপ দিও না, ওরে বাঁচতে দাও, তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন ও ফিরে আসে। তো মেয়েটা বলছে না আমার তো কোনো, আমি তো কোনো কিছু করি নাই ওকে, ওর অপারেশন হয়েছে কিন্তু মনে তো কষ্ট আছে। পরে ওর ভাই বোন ওর মা সহকারে ফোন দিছে তুমি আমার ছেলের জন্য দোয়া করো, আমার ছেলের জ্ঞান যেন ফিরে আসে। তো পরে মেয়েটা অনেক কান্দাকাটি করলো, পরে মেয়েটা আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ ওর জ্ঞানটা তুমি ফিরাই দাও। পরে 3 দিন পরে তার জ্ঞান ফিরার পরে তো দেখে যে আর কি সবাই দেখতে গেছে, মেয়েটা দেখতে যায়নি, তো যায়নি, সব অফিসাররা গেছে অফিস থেকে, কিন্তু মেয়েটা যায়নি, না গেলে সে 1 মাস পরে হাসপাতালে ছিল। হাসপাতালে থাকার পরে তার যেহেতু কোমরের দুনো হাড়ের
হাড় বেড়ে গেছিলো, এগুলি কেটে ফেলে দিছে। সে একদম বেড রেস্ট, বিছানায়। সে হাঁটতে পারে না, বিছনাতে উঠতে, বিছনাতে প্রস্রাব পায়খানা, বিছানায় প্রস্রাব পায়খানা করছে সে 8 মাস। নতুন বউ কিন্তু, তো সেক্ষেত্রে কিন্তু তার চাকরিও শেষ। নতুন বউ, সে বিছানায় 8 মাস প্রস্রাব পায়খানা করে, 8 মাস পরে